হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে একটা মালায়ালাম সিনেমা নিয়ে কথা বলবো, যেটা সনি লিভে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। তো ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় আপনাদের। মুভির নাম নারীবেট্টা, লিড রোলে আছে টবিনো থমাস। কেমন হলো সিনেমাটা? এই সিনেমাটার অনেক সুনাম শুনেছিলাম। এই সিনেমাটা মানুষ বলছিল খুব ভালো সিনেমা, মাস্ট ওয়াচ সিনেমা। ফাইনালি দেখলাম। আমার রিয়াকশন কি, আমার কিরকম লাগলো, এই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। রিভিউ স্টার্ট করার আগে এর গল্পটা আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দিই। টবিনো থমাস, যার স্বপ্ন অনেক বড় বড়, সে কোনো ছোট কাজ তার লাইফে করতে চায় না, সে বড় কাজই করবে। কিন্তু ফ্যামিলির চাপে, গার্লফ্রেন্ডের চাপে সে পুলিশে একটা ছোট্ট পোস্টে চাকরি নিয়ে নেয়, যে কিছুদিন চাকরি করি, দেখি তারপর ছেড়ে দেবো, অন্য বড় পোস্টের জন্য অ্যাপ্লাই করব। তো সে ছোট পোস্টে, পুলিশের একটা ছোট পোস্টে সে ভর্তি হয় এবং তারপরে তাকে একটা গ্রামে পাঠানো হয়, যেই গ্রামে পুলিশদের সঙ্গে সেই গ্রামের আদিবাসীদের একটা ঝামেলা চলছে। এবার সেই জায়গায় গিয়ে সে পুলিশের আসল রূপটা দেখতে পায় এবং তারপরে সেই গ্রামের প্রবলেমটার সাথে আমাদের হিরো কি করে যুক্ত হয়ে যাচ্ছে এবং তারপর আমাদের হিরো কি কি করছে শেষ অব্দি, সেই সবকিছু নিয়েই এই সিনেমা। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন পজিটিভ দিক আছে কিন্তু সেটা না কম। আমার এই সিনেমাটার নেগেটিভ দিকই বেশি লেগেছে। প্রথম পজিটিভ দিক, এখানে কিছু মোমেন্টস আছে যেগুলো খুব খুব ভালো। এখানে এই সিনেমাটা না লাস্টের দিকে গিয়ে ইমোশনালি আপনাকে এত ভালো অ্যাটাচ করবে, সেই জায়গাগুলো খুব ভালো লাগে দেখতে। সেটা একটা গ্রামের ছেলে হোক, বা সেটা একটা গ্রামের বাচ্চা মেয়ে হোক, অথবা সেই গ্রামে থাকা একটা কুকুরই বা হোক না কেন, তাদের সাথে আমাদের হিরোর যে ইমোশনাল বন্ডিং দেখানোর চেষ্টা করা হয়েছে, সেগুলো খুব ভালো। ইমোশনটা ওয়ার্ক করে লাস্টের দিকে গিয়ে। লাস্টের দিকের 25-30 মিনিট এই সিনেমাটা মাস্ট ওয়াচ একটা সিনেমা হয়ে যায়, আউটস্ট্যান্ডিং একটা সিনেমা হয়ে যায় লাস্টের ক্লাইম্যাক্সের ওই 25-30 মিনিট। এবং এই সিনেমাতে যেভাবে কিছু মোমেন্ট দেখানো হয়েছে, একটা কুকুরের সিন আছে, আপনি দেখবেন। একটা মানে যুদ্ধ বলবো না, একটা কি বলবো, একটা মারপিটের সিন আছে, গ্রামের মানুষ এবং পুলিশ এদের দুজনের একটা টাসেলের সিন আছে। ওই জায়গায় যেভাবে সিনগুলোকে ডিজাইন করা, যেভাবে সেই সিনগুলোকে দেখানো হয়েছে, ভিএফএক্স এর মাধ্যমে যেভাবে দেখানো হয়েছে, ভিএফএক্স এর কাজ খুব ভালো। কম জায়গায় আছে কিন্তু যেটুকু জায়গায় আছে সেটা খুব পলিশ, দেখতে ভালো লাগে। এবং সেই মোমেন্টস গুলো, সেই সিনগুলো এত ভালোভাবে ডিজাইন করা, এত ভালোভাবে ফুটে আসে যে আপনার চোখে জল আনতে বাধ্য। এবং টবিনো থমাসের পারফরমেন্স, প্রত্যেকেই ভালো পারফর্ম করেছে, কিন্তু টবিনো থমাসের কাঁধের ওপরে পুরো সিনেমাটা। এবং সে যেভাবে জিনিসটাকে পোর্ট্রে করেছে, তার ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছে খুব সুন্দর। সে এমন একটা অফিসার হয়েছে যে খুব আন্ডার কনফিডেন্ট, যে কাজটাকে ভালোবাসছে না, কিন্তু তারপরেও তার ক্যারেক্টারে যেভাবে চেঞ্জ আসে, তার ক্যারেক্টারে যে দুটো শেড আসছে, সেই শেড দুটোকে যেভাবে সে ডিফাইন করেছে আলাদা আলাদা ভাবে, সেটা আউটস্ট্যান্ডিং। টবিনো থমাস যেভাবে পারফর্ম করেছে থ্রু আউট দ্য সিনেমা, সেটা দেখতে ভালো লাগে, ওই চেঞ্জটা আপনি বুঝতে পারেন। এবং এখানে বিজিএম থেকে শুরু করে এখানে যে রুটেড লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে সেটা ভালো। বিজিএমটা খুব সুন্দর, বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সে বিজিএম এত টাচ করে আপনাকে, যেগুলো বললাম চোখে জল আনতে বাধ্য। এবং লুক অ্যান্ড ফিল দেখুন, গ্রামে আদিবাসীদের গল্প, মালায়ালাম সিনেমা, তো রুটেড, তো তাদের রক্তে মানে রুটনেসটা তারা দেখাতে পারে সিনেমায়। সেই জিনিসটা এই সিনেমাতেও আছে, সেই রুটনেসটা যেভাবে দেখানো হয়েছে। এই যে খালি খালি আদিবাসী নয়, এই যে পুলিশদের লাইফ, এই যে পুলিশরা কিভাবে স্ট্রাগল করে একটা ঝামেলাকে নিয়ে, বা একটা ঝামেলাকে শেষ করতে পুলিশদেরও কতটা স্ট্রাগল করতে হয়, তাদের কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়, সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। একটা ইস্যু, সেখানে পুলিশ থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, সিস্টেম থেকে শুরু করে, গ্রামের মানুষ থেকে শুরু করে, সবাই যেভাবে জড়িত এবং সেই জায়গায় রুটনেস যেভাবে উঠে আসে, সেটা খুব ভালো। গ্রামের মাটিতে ক্যাম্প পেতে পুলিশরা ওখানে খাওয়া দাওয়া করছে, গ্রামের মানুষজন যারা হয়তো খেতে পর্যন্ত পারছে না, তাদের একটা থাকার ঘর অব্দি নেই, মানে বর্ষাকালে তারা কোথায় থাকবে সেটা পর্যন্ত তাদের মাথার উপরে একটা কোনো ছাউনি নেই। এবং এই জিনিসটা নিয়ে যেভাবে রুটনেস ফিল দিয়ে গল্পটাকে বলার চেষ্টা করা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। গল্পটা যে খুব আহামরি তা কিন্তু নয়, খুবই সিম্পল এবং বেসিক গল্প, কিন্তু গল্পটাকে দেখানো ভালোভাবে হয়েছে। বিশেষ করে ওই লাস্টের 20-25 মিনিট বা আধ ঘন্টা আপনি এই গল্পটাকে এনজয় করবেন। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, এতক্ষণ আমার যখন রিভিউটা আপনি শুনলেন, দেখলেন যে আমি লাস্টের দিকের কথাটা না অনেক বেশি করে হাইলাইট করেছি, যে লাস্টের 25-30 মিনিট খুব ভালো, সেইখানে সিনেমাটা অনেক বেটার সিনেমা হয়ে যায়। এবার আমি আসি ফার্স্ট হাফে। এর যে প্রথম ভাগটা, সেই জায়গাটা না সিনেমাটা আপনাকে কোনো দিক থেকে কানেক্ট করতে পারে না। সেখানে যেভাবে গল্পটাকে এগোয়, সেখানে যা রাইটিং, সেটা না অনেক জায়গায় সিনেমাটা ড্র্যাগ ফিল হয়। সেখানে মনে হয় যে কিছু জিনিস হচ্ছে না, খুব রিপিটেটিভ জিনিসপত্র দেখাচ্ছে, এবং সেই জিনিসগুলো ইমোশনালি কোথাও গিয়ে আপনাকে যে খুব ভালো কানেক্ট করছে তাও নয়, ইমোশনটা লাস্টে গিয়ে ওয়ার্ক করে। বাট প্রথম দিকে ইমোশনটা যেভাবে ওয়ার্ক করা উচিত ছিল, বিশেষ করে দুটো পুলিশের মাঝখানে একটা ইমোশন আছে, সেই ইমোশনটা না কোথাও গিয়ে উঠে আসে না। লাস্টের দিকে
যেভাবে ম্যাজিকের মতো লাস্টের 5-10 মিনিট যেভাবে ম্যাজিকের মতো জিনিসগুলো হতে থাকে, আপনার মনে হয় যে এইবার না সিনেমাটাকে শেষ করতে চাইছে, এবার মেকাররা এই সিনেমাটাকে নিয়ে তাড়াহুড়ো করছে। এই তাড়াহুড়োটা দরকার ছিল না যদি তারা প্রথম ভাগের যে সিনেমাটা, সেই সিনেমাটা যদি তারা আরেকটু প্রপারলি ভালোভাবে ডিজাইন করতে পারতো, তাহলে বোধহয় লাস্টে গিয়ে তাড়াহুড়োটা করতে হতো না। কারণ প্রথমে ব্যাকড্রপটা সেট করতে তারা অনেকটা টাইম নিয়ে নেয়, এবং তারপরে যখন সিনেমাটা অ্যাকচুয়ালিতে জিনিসপত্রগুলো দেখায়, জিনিসপত্রগুলো আনফোল্ড করে, ওই জায়গাগুলো না খুব তাড়াহুড়ো করে দেখিয়েছে। সেখানে ওই জিনিসগুলো ভালো, আমি বলছি না যে সেই জিনিসগুলো খারাপ, কারণ সেকেন্ড হাফটা সত্যিই খুব ভালো। কিন্তু ওইখানে আরেকটু ধরে জিনিসগুলোকে যদি আপনি নিয়ে যেতেন, তাহলে জিনিসগুলো দেখতে আরো বেশি ভালো লাগতো। ফার্স্ট হাফে জায়গা আরো ট্রিম করা যেত, আরো কাট করা যেতে পারতো, এবং ওইখানে অতটা বিল্ড আপ না দেখি, অত কনভারসেশন না দেখি, সেখানে যদি হালকা কিছু প্লটের জিনিসপত্র দেখানো যেত, আরো একটু কিছু হাইপ মোমেন্ট ক্রিয়েট করা যেত, টেনশনের মোমেন্ট ক্রিয়েট করা যেত, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। প্রথম দিকটায় রাইটিং থেকে শুরু করে, ইমোশন থেকে শুরু করে, বন্ডিং থেকে শুরু করে, সেই জিনিসগুলো না কোথাও গিয়ে ওয়ার্ক করে না, যেটা পরের দিকে করে, তাড়াহুড়ো করেছে, তারপরেও সেই জিনিসগুলো ওয়ার্ক করে। তার মানে মুভির মধ্যে মশলা ছিল, মেটেরিয়াল ছিল, কিন্তু সেই জিনিসগুলোকে ফার্স্ট হাফে ভালো করে ইউজ করা যায়নি, এবং সেখানে রাইটিংও খুব মানে খুব বাজে। সেই জায়গায় রাইটিংও খুব একটা ভালো করে ফুটে আসে না আমাদের সামনে, এবং সেখানে সেই রাইটিং এর জন্য বাকি সব ডিপার্টমেন্ট গুলো না একটু আস্তে আস্তে ডাউন হতে শুরু করে। সেই জায়গাটা মনে হয় যে ভাই এত টানছে কেন, অনেকক্ষণ ধরে দেখছি, রিপিটেটিভ লাগছে জিনিসগুলো, সেগুলো আমার ফিল হয়েছে। হ্যাঁ, এটাকে একদম আউট অফ দ্য বক্স বা একদম আউটস্ট্যান্ডিং সিনেমা, মাথা ঘুরিয়ে দেবে, সেরকম তো বলতে পারবো না, কারণ গল্পটাও সেরকম স্ট্রং নয়, ফার্স্ট হাফটাও খুব দুর্বল। তো সেই জায়গাটা বা সেই জিনিসটা তো আমি বলতে পারবো না, কিন্তু সিনেমাটা ভালো একটা সিনেমা, যেটা আপনি একবার অন্তত দেখে নিতেই পারেন। কারণ এখানে যেভাবে ভায়োলেন্স দেখানো হয়েছে, এখানে যেভাবে পুলিশদের কাজকর্ম দেখানো হয়েছে, এখানে যেভাবে গ্রামের লোকদের সঙ্গে ইমোশনালি বন্ড করার, মানে ইমোশনালি বন্ডিং দেওয়ার চেষ্টা করা হয়েছে অডিয়েন্সকে, যেভাবে হিরোর পারফরমেন্স দিয়েছে এখানে, যেভাবে রুটেড লুক অ্যান্ড ফিল আছে, এই সব জিনিসের জন্য একবার অন্তত আপনি নারীবেট্টা সিনেমাটা দেখে নিতেই পারেন। সনি লিভে আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং খুব ভালো। যান, যারা এরকম ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, যান গিয়ে দেখতে পারেন। এই ছিল নারীবেট্টা বলে সিনেমাটা রিভিউ। কারা দেখেছেন আপনাদেরকে মতামত কমেন্ট করে জানান। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।